নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিম টবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মার্কেটে যাওয়ার একটা প্ল্যান করছিলাম, কেননা আমার ওই বদ্রির খাঁচাগুলো, মানে বদ্রির পাখিগুলোর জন্য, বাচ্চা পাখিগুলোর জন্য খাঁচা লাগবে। তো আমি আজকে মার্কেটে গেছিলাম। দেখুন, আমি তো ভিডিওতে তখন একটু আগেও আমি দেখেছি এই খাঁচাটা নিয়ে এসেছি। এই খাঁচাটা নিয়ে এসেছি, এই কাঠের বাটি, খাবার বাটি, জলের বাটি, আর মানে 4 কেজি মতো খাবার নিয়ে এসেছি। আর এইটা দেখুন, এইটা আমি নিয়ে এসেছি, যেটা এটা হলো পাখির ঘরে পিঁপড়ে মারার যে পাউডার পাওয়া যায়, সেইটা আমি নিয়ে এসেছি। কেননা আমার ছাদে পাখির যে সেট আপটা আছে, সেখানে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের উৎপাত হচ্ছে। যেহেতু খাবার টাবার দানা টানা থাকে, প্লাস সফট ফুড দেওয়া থাকে, ভাত, চিড়ে, ডিম, নানা রকম সবজি, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে পাখির ঘরে, যেটা হয় সবারই, যারা যারা পাখি পোষে তাদের সবার ঘরেই এরকম প্রবলেমটা হয়। তো এইটাও নিয়ে এসেছি। আচ্ছা, এবার আমি দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা নিয়েছে আমার থেকে 30 টাকা, ঠিক আছে, এই পাউডারটা। তো বলেছে এই পাউডারটা নাকি ডাইরেক্ট ইউজ করা যাবে, পাখির কোনো ক্ষতি হবে না, এবং এখানে পরিষ্কার লেখাও আছে, পাখির ঘরে পিঁপড়ে ও পোকামাকড় মারার পাউডার, এটি খাঁচায় সরাসরি ব্যবহারযোগ্য, পাখির কোনো ক্ষতি করে না। এটা করে নাটা উঠে গেছে, যাই হোক, পাখির কোনো ক্ষতি হয় না। তো মেন ব্যাপার যেটা, এই খাঁচাটা এনেছি, এটা মোটামুটি 3 ফুটের মতো লং আছে, এইরকম সাইজের 3 ফুট মতো আছে এই টোটাল, এখান থেকে এতটা। আর এটা ওই 1 ফুটের থেকে একটু বেশি, আর হাইটটাও একটু বেশি 1 ফুটের থেকে, ঠিক আছে। তো এটা আমার নিয়েছে হলো 330 টাকা, এটা এই খাঁচাটা। এই খাঁচাটাই যদি আমি আমাদের এখান থেকে কিনতে যাই বন্ধুরা, আমার থেকে নেবে প্রায় ধরে নিন 500 থেকে 550 টাকার মতো চাইবে ফার্স্টেই। এবার মানুষ কত কমাতে পারে, 500 ধরলাম, সেখানেও আমার এখানে 150 টাকার বেশি লাভ আছে, ঠিক আছে। এটাই হলো, এই জন্যই আমি ওয়েট করছিলাম একদিন, মানে এই মার্কেটে যাওয়ার জন্য, যে মার্কেটে গেলে আমার কিছুটা হলেও সেভ হবে। দেখুন, সবাই চায় একটুখানি সেভ করে নিজের শখগুলো পূরণ করতে, পয়সা যাতে সেভ হয়, তো সেটাই চেষ্টা করা হয়। আচ্ছা, এইটা নিয়েছে 40 টাকা পাখির দানার, এইটা, এই জলেরটা নিয়েছে 10 টাকা। আর আমি দানা নিয়েছি হলো, একটা ডিলাক্সের দানা নিয়েছি 80 টাকা কেজি, আর একটা এমনি বদ্রি কাংনি দানা নিয়েছি হলো 70 টাকা কেজি। 2 কেজি করে নিয়েছি, বেশি নিইনি আমি, খুব বেশি 2 কেজি করে নিয়েছি। তো এইগুলো আজকে আমি কিনে এনেছি। তো এখন যেটা মেন কাজ বন্ধুরা, আমার বাচ্চাগুলোকে এতে ট্রান্সফার করতে হবে। তো তার আগে আমাকে ডান্ডাটা ফিটিং করতে হবে খাঁচার মধ্যে। এই যেমন এই দিকে একটা করব, আর এই সাইডে একটা ডান্ডা লাগাবো। আর আরেকটা জিনিস, এই যে গ্যাপটা না, এই গ্যাপটা, এইখানে একটা দেখুন লক আছে, এই লকটা একটা, এখানে লক আছে, কিন্তু আমি ভাবছি এইখানে আরেকটা লক, আর এইখানে আরেকটা লক লাগিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে ডান্ডাটা এখানে ঝুলছে না, এখান দিয়ে পাখি গলে আসার, পাখি মাথা গলিয়ে দিলেই বেরিয়ে যেতে পারে, বা মুড়েই যেতে পারে। পাখির দেখা গেলো মাথা জোর করে বেরিয়ে করে দিল, এসকালে মারা গেল পাখিটা। তো আমি এইখানে একটা বাঁধবো ভাবছি, এইখানে একটা বাঁধবো, এই সিকিউরটা করব, তারপরে ভাবছি পাখিটা ছাড়বো। তো এখন আগে ডান্ডাটার মাপটা সব করে নিই, আমি ডান্ডাটাকে আগে লাগিয়ে নিই। বন্ধুরা, আমি এটা করে দিয়েছি, এই দেখুন, এই যে আমি এইটা এখানে লাগিয়ে দিয়েছি, এই একটা এখানে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর নিচে এই যে এখানে একটা বেঁধে দিয়েছি, এর তলা দিয়ে আর গলার চান্সই নেই, চান্স পাবে না। আর এই দিকে একটা বেঁধে দিয়েছি, ঠিক আছে। এইটা তাহলে একটা শক্তপোক্ত হয়ে গেল মোটামুটি। এর তলা দিয়ে আমার মনে হচ্ছিলো গলতে পারে, তো সেই হিসাব করে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই খাঁচার মধ্যে এমন এখন কিছু করার নেই, তারটা তুলে রাখি। এই তারটা আমার আগেই ছিল, কাজে লেগে গেল, দেখেছেন। আর এইবার আমাকে করতে হবে পাখিগুলোকে ধরে এবার এতে ট্রান্সফার করতে হবে। তো ফ্রেন্ডস, আমি হাঁড়িটাকে খাবার জল সব বার করে নিয়েছি, মানে এতে ধরতে গেলে নাহলে অসুবিধা হবে। তো এই দেখুন, আমি কালকে
যে ভিডিওটা ছেড়েছি সেটাই দেখেই বলেছিলাম যে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে বাচ্চা বেরিয়ে যাবে, বাচ্চা ফুটে যাবে। দেখুন বাচ্চা একটা অলরেডি ফুটে গেছে, দেখছেন? এটা হলো প্রথম বাচ্চা। কত কিউট বাচ্চাটা দেখুন। তো আমাকে আজকে অবশ্যই এটাকে পাখিগুলোকে আলাদা করতেই হবে, নাহলে অসুবিধা একেবারে শেষ হবে না, বাচ্চাটা ক্ষতি হয়ে যাবে। তো বাচ্চা হাঁড়িটাকে এই সাইডে রাখি। তো এইবারই হলো মেন কাজ। হয়তো আমি পুরোটা নাও দেখাতে পারি, কেননা এক হাতে তো অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করছি যতখানি দেখানোর। তো বন্ধুরা আমি এবার নেট দিয়ে দেখি, ধরার চেষ্টা করি। আরে ভগবান, বন্ধুরা একটা ধরে নিয়েছি, বাচ্চা। আর একটা ধরে নিয়েছি। একটা ধরে নিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা সব পাখি আমি ধরে নিয়েছি, এই যে এদিকে 3টে, এদিকে 2টো, টোটাল 5খানা পাখি। আপনারা জানেন 6খানা বাচ্চা বেরিয়েছিল আমার, মানে 6খানা বাচ্চা ছিল, বাট একখানা ভয় পেয়ে সরি এখানে মারা গেছিলো বলে আমি এখনই যেটা বললাম মারা গেছিলো, সেই জন্য এখন 5খানা। তো আমি আর দেরি করব না, কারণ এমনি অনেকক্ষণ ধরে হয়েছে। এই বাচ্চাটাও বাইরে রয়েছে, এই যে অন্ধকার হয়ে এসছে বন্ধুরা একদম। এই যে বাচ্চাটা একদম বাইরে রয়েছে, দেখাই যাচ্ছে না, আলো নেই একদম। এই যে বাচ্চাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে নড়ছে দেখুন। ফ্রেন্ডস আমি হাঁড়িটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দেখুন ফিমেলটা ভেতরে ঢুকেও গেছে অলরেডি ওর বাচ্চাটাকে চেক করতে। খুবই অন্ধকার হয়ে এসছে একদম, এই জন্য ঠিকমতো হয়তো আপনারা ভিউ পাচ্ছেন না। এই যে মেলটা রয়েছে বাইরে আর এই ফিমেলটা ভেতরে, আর বাদ বাকি এই বাচ্চাগুলো। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ, কেননা দানা জল আমি সব আবার ঢুকিয়ে দিয়েছি। আর তোরা এত চিল্লাচ্ছিস কেন রে? এই যে জাভা 2টো রয়েছে। আমার নেক্সট কাজ হবে এই জাবার হাঁড়িগুলোকে, আমার যতখানি মনে হচ্ছে জাভা ভেতরে আবার ঢুকছে, ঠিক আছে, ভেতরে ঢুকে অনেকক্ষণ থাকছে। আমার মনে হচ্ছে আবার ডিম দিয়ে দিয়েছে, আমাকে এখন দেখতে হবে। এদের এই হাঁড়িটা নিয়েই যত ঝামেলা, এই হাঁড়িটায় কেউ আসে না, আমি এটা বুঝতে পারছি না কী প্রবলেম। আমি ভাবছি নেক্সট বার এইখানেই 2টো হাঁড়ি দিয়ে দেবো, এই দিকেই যা, এবার ঝামেলা করবি, যা করবি কর। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি আজকে কী করলাম। আমি টালা মার্কেটে গেছিলাম, সব জিনিসপত্র নিয়ে আসলাম, এই খাঁচাটা নিলাম। আমি টালা মার্কেটে ভিডিওটা করিনি, কেননা এক হাতে এত কিছু করা সম্ভব হচ্ছিল না। মানে আমি খাঁচা নেব না, তাও তো আমি গাছপালাগুলো নিতে পারিনি আজকে। আমার সাথে যদি আরেকজন হতো তাহলে বেটার হতো, কেননা টালা মার্কেটে প্রচণ্ড ভিড় হয়, আপনারাও জানেন গালিব স্ট্রিটের টালা মার্কেটে।
এটা অনেকটাই ভিড় হয় রোববারের মার্কেট। তো এক হাতে এত কিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, প্রচণ্ড গরম। তো আমি যা হোক করে খাঁচা এই টুকটাক খাবার যে কটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো নিয়ে চলে আসতে পেরেছি। তো এসে কারণ আমার এই কাজগুলো রয়েছে, আজকের মধ্যে আমি বলেছিলাম যে আমি খাঁচার থেকে আমি এটাকে মানে বাচ্চাগুলোকে ট্রান্সফার করে দেবো, আলাদা করে দেবো। তো সেই জন্যই আমি আজকে তাড়াহুড়ো করেই সব কিছু করেছি। আর আপনারা তো দেখলেন তাড়াহুড়ো করার কারণটাও আছে, কেননা আমি যাও বা 2 দিন বলেছিলাম, আজকের মধ্যেই দেখলেন একটা বাচ্চা অলরেডি ডিম ফুটে বেরিয়ে গেছে। এবার যদি আমি বাচ্চাগুলোকে রাখতাম হয়তো বাচ্চাটার ক্ষতি হতে পারতো। তো সেই জন্য আজকে এটা দরকার ছিল, আমি এটাকে ট্রান্সফার করে দিলাম। তো এখন এইগুলো বাচ্চাগুলো এটাই থাকবে। আর রিসেন্ট জাভা পাখির বাচ্চাগুলোকেও আমার ইচ্ছা আছে, আমি এই জন্যই একটু বড় খাঁচা নিয়েছি যাতে আমি জাভা পাখির বাচ্চাগুলোকেও একসাথে রাখতে পারি। ঠিক আছে, আমি জাভা পাখির বাচ্চাও একটু কয়েকদিন বাদে হয়তো, ওই দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এত দূর থেকে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে দেখুন কালো জাভা একটা ভেতরে ঢুকে বসে আছে, এই দেখুন হাঁড়িতে। ঠিক আছে, হাঁড়িতে ভেতরে ঢুকে বসে আছে। আমার মনে হচ্ছে ও আবার ডিম দেবে বা হয়তো একটা হলেও দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাকে এটাও একবার চেক করতে হবে হাঁড়িটাকে, প্লাস হলো এই হাঁড়িগুলোকে খুলে একবার ভালো করে সেট আপ করে দিতে হবে। আর আপাতত আজকে তো আর কিছু নেই, আমি আপনাদের বাচ্চাটাকেও দেখিয়ে দিতে পারলাম। এই মারপিট করিস না। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, খুবই গরম হয়ে গেছে, মানে ঘেমে গেছি পুরো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।